এরকম একটি পারফেক্ট পুডিং বানাতে কার না স্বপ্ন বলেন? হ্যাঁ, আপনিও বানাতে পারবেন যদি আমার এই রেসিপিটি ফলো করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাসফিয়ার রান্না করে আবারও সবাইকে স্বাগতম জানাই। আজকে নিয়ে আসলাম অসাধারণ একটি পুডিং এর রেসিপি। নর্মাল পুডিং এর চেয়ে আলহামদুলিল্লাহ আমার এই পুডিংটি 10 গুণ টেস্ট বেশি হবে। এছাড়াও এটা তৈরি করতে অনেক সহজ, তো স্মুথ হয় পুডিংটা, কোনো ফাটল বা ছিদ্র হয় না। এক কথায় বলতে গেলে অনেক কম সময়ের মধ্যে পারফেক্ট একটি পুডিং বানাতে পারবেন। তাহলে চলুন ভিউয়ার্স রেসিপিটি ফলো করে আসি। প্রথমে একটি শুকনো ফ্রাই প্যান নিলাম, তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিব। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি ননস্টিকের একটি ফ্রাই প্যান নিয়েছি। যখন দেখবো চারপাশে একটু কালার হয়ে আসছে তখন নেড়ে দিব। ক্যারামেলে গাঢ় কালার করব না, লাইট কালার থাকা অবস্থায় নামিয়ে নিব। আমি একটি বাটি নিয়েছি, গরম অবস্থায় ক্যারামেলটা দিয়ে দিব বাটির মধ্যে, তারপর রেখে দিব সেট হওয়ার জন্য। আর একদিকে আমি একটি বাটিতে 3টে ডিম নিয়েছি, দিয়ে দিব তার মধ্যে 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিব যেন কোনো চিনির দানা না থেকে যায়। এখানে আমি কয়েক টুকরো পাউরুটি নিয়েছি, রুটিগুলো একটি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আচ্ছা, এখন একটি বাটিতে রুটিগুলো উঠিয়ে কুসুম গরম দুধ দিয়ে দিব। এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম, দুধটা জাল করে 1/2 লিটার করে নিয়েছি। 5 মিনিট রুটিটা ভিজিয়ে রেখে এখন আমি ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়েছে, এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে দিব। রুটি আর দুধের মিশ্রণ ছেঁকে তারপর দিয়ে দিলাম আগে যে ফেটে রেখেছিলাম ডিম, সেগুলো ভাবে করে ডিম আর চিনির মিশ্রণটাও ভালোভাবে ছেঁকে নিব। আর একটা কথা ভিউয়ার্স, আমার ভিডিওগুলা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখন সবগুলো এভাবে ছেঁকে আবারও ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন একটি বাটিতে আমি সবগুলো ঢেলে দিব। সবগুলো মিশ্রণ বাটির মধ্যে দিয়ে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিব। আচ্ছা, তারপরে ননস্টিকের একটি কুকার নিয়েছি, তার মধ্যে গ্যাসের চুলার ছোট্ট একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পানি। পানিটা দিব যেন বাটির অর্ধেক পরিমাণে পানি থাকে সেই অনুসারে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি। এখন 30 থেকে 40 মিনিটের মতো অপেক্ষা করব। ফিরে আসলাম 40 মিনিট পর। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। একটি কাঠি দিয়ে পরীক্ষা করে দেখব ভিতরে হয়েছে কিনা। যদি না লেগে আসে কাঠিতে তাহলে বুঝে নেবেন পুডিংটি হয়েছে। আচ্ছা, তারপরে পুডিংটি ঠান্ডা করে আবারও 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন আস্তে আস্তে একটি ছুরি দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাটির সাথে যে লেগে আছে সেগুলো ছাড়িয়ে দিব। এই কাজটা ধৈর্য নিয়ে করতে হবে, জোরে সুরে করা যাবে না। তারপরে আমি একটি প্লেট নিয়েছি, প্লেটটা আমি বাটির উপরে রেখেছি। এখন বাটিটা নিচ থেকে ধরে আস্তে করে ঢেলে দিব। আচ্ছা, বাটিটা এখন আস্তে আস্তে উঠাবো। মাশআল্লাহ, কি সুন্দর হয়েছে। আমি জানি ভিউয়ার্স, আমার পুডিংটার কালারটা দেখে আপনারা বাসায় অবশ্যই বানানোর চেষ্টা করবেন। এত পারফেক্ট হয়েছে পুডিংটি বলার মতো না। মাশাআল্লাহ, খেতেও অনেক টেস্ট হয়েছে। আপনারা না খেলে কিভাবে বুঝবেন? আমি যখন পুডিংটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি তখন দেখি আমার অনেক খেতে ইচ্ছে করছে, তাই 1 পিস আগে খেয়ে নিলাম। আপনারাও যদি আমার মতো এই পুডিং বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। আজকে আর কথা বাড়াবো না ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই রাখবো। আল্লাহ হাফেজ।